বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা ছাদে বড়ই ভর্তা করব। তো আমরা বড়ই ভর্তা করার জন্য এই যে কাঁচা পাকা বড়ই নিয়েছি, এগুলো খুবই মিষ্টি এবং টকও। তারপর ধনেপাতা নিয়ে আসছি, লবণ, আর এইটাই হচ্ছে আমরা ভর্তা করব। তো প্রথমে আমরা বড়ইগুলোকে ধুয়ে নিব। তো আমাদের পুরো ভিডিওটা জুড়ে আপনারা দেখুন, খুবই মজার হতে চলেছে। আর মরিচটা হচ্ছে আমাদের গাছ থেকে নিব। তো গাছের মরিচ অনেকগুলো তুলে নিয়ে আসছিলাম, আর এই যে আছে মরিচ, দেখুন এই যে একটা আছে, এই দুইটা হবে মরিচ। এখানে এই গাছে দুইটা আছে, দুইটা হচ্ছে বড় মরিচ আছে। আর তো বর্ষা আর কেলি ওরা দুইজন হচ্ছে বড়ই করতেছে। এইখান থেকে সব ওইটা ওই পাশে নিয়ে চলো, সাইজ এই পাশে রোদ্দুর অনেক। এখন হচ্ছে বেলা 10টা, 10:30টার মতো বাজে, ওইদিকে নিয়ে চলো। তো ওরা অনেকদিন ধরে হচ্ছে বড়ই ভর্তা খাওয়ার জন্য বলতেছিল। তো আজকে ওরা বড়ই নিজে যে নিয়ে আসছে, বড়ই ছিল না। আর সায়ান তো খুব খুশি, আমি খুশি, সায়ান বলতে খুশি। তো এখন হচ্ছে এই সাইডে চলে আসলাম। তো ছাদে কিন্তু অনেক গাছ আছে, এটা হলো সুই বড়ই। আমরা ছোটবেলায় ছোট বড়ই বলতাম সুই বড়ই। আর কেলি হচ্ছে পিষতেছে। এইটাই কখনোই কিছুই করা হয় না, এটা কেনার পরে আজকে ফার্স্ট এডে বড়ই ভর্তা করে উদ্বোধন করতেছি। আর সায়ান হচ্ছে উপরে বসে আছে। বড়ই ভর্তা খাওয়ার পর ইমা বড়ই ভর্তা খাওয়ার জন্য বসে আছে, সে কোনো কাজ করতেছে না, কারণ সে কাজ করলে ক্লান্ত হয়ে যাবে, পরে বেশি খাইতে পারবে না, এই জন্য। তো চলেন আপনাদের ছাদটাও একটু ঘুরে দেখাই। ছাদে কিন্তু অনেক গাছ আছে। মরিচ ধরে না সায়ান। তো এই হচ্ছে ছাদ। আর আমার গাছে কিন্তু টমেটো হয়েছে, টমেটো পাকে নাই, এই জন্য। এই হচ্ছে আমার ছাদের গাছ, টমেটো গাছ। টমেটো গাছ কেন জানি মানে হলুদ হলুদ হয়ে গেছে। তো হচ্ছে আমার হচ্ছে মানে ওরা হচ্ছে আমার কাছে পড়ে, তো ওদেরকে আমি পড়াই। তো ওরা হচ্ছে মানে আমার জার্নিটা প্রথম দিক থেকেই ছিল, যখন আমি ইউটিউব চ্যানেলটাকে ওপেন করি তখন থেকে। তো ওরা বলছিল যেদিন আপনার 1000 সাবস্ক্রাইবার পূরণ হবে আপনি আমাদেরকে কিছু একটা ট্রিট দিবেন। তো ওদের ট্রিট দেওয়ার কথা। তো ছাদে আবার কে যেন মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া হচ্ছে রোদ্দুরে দিছে। তো ট্রিট দেওয়ার কথা ছিল, কিন্তু আমি হচ্ছে বলছি ট্রিট দিব, এখন এই মুহূর্তে আমার কাছে টাকা পয়সা নাই। তো বলছি আমি তো ইনকামই করতে পারি না, তোমাদের কি ট্রিট দিব। তো তারপরে ওরা আবদার করছে, ও এই যার একটা মরিচ আছে এটাও নিয়ে যাই। তো তারপর হচ্ছে আজকে ওদের এই জন্য বড়ি ভর্তা করে খাওয়াচ্ছি। আর এই গাছগুলো হচ্ছে আমার মরিচ, এই যে একটা খেয়াল করি না, এখন আবার নিয়ে নিলাম। এই তিনটা মরিচে আমাদের হয়ে যাবে। আবার ছাদে যে চুলার ব্যবস্থাও আছে, কেউ চাইলে হচ্ছে রান্নাও করতে পারবে। তো আমি ছাদে কিন্তু রান্না করেছিলাম, সে ভিডিও দিয়েছি। সায়ান হ্যালো, হ্যালো, হাই, হাই, হাউ আর ইউ, হাউ আর ইউ। না সামনের দিকে যাই। সায়ান হচ্ছে একদম ছোট থেকে ওদেরকে দেখছে, তো এই জন্য ওকে ভালো, ওদেরকে সবাইকে ভালো চিনে, ওদের সঙ্গে খুব মিশে। এইদিকে কেলি হচ্ছে একে একে অনেক পরিশ্রম করতেছে। দাঁড়া বাবা, সায়ান কি দেখবা, কেলিয়া পরে দিয়েছে, বলো কেটে নাও আস্তে, ওরকম জোরে না, কাছে যে দিয়েছে। এই যে একটা তো
তো বড়ই ভর্তা করার জন্য আমরা প্রথমে হচ্ছে বড়ইগুলোকে এই যে পিষে নিচ্ছে, তারপরে হচ্ছে এর ভিতরে মরিচ দিবে, ধনেপাতা দিবে এবং লবণ, এই দিয়েই হচ্ছে আমাদের বড়ই ভর্তাটা হবে। তো এইবার বছরে আমারও প্রথম বড়ই ভর্তা খাওয়া হবে। তো খাওয়ার আগে আমার মুখে পানি চলে আসতেছে, আসলে টক জিনিস দেখলে সবারই মুখে পানি আসে। হ্যাঁ ওইটা নাও, তুমি এটাতে খেলো, যাও এখানে বসো, এখানে বসে বসে খেলো। সে যে জায়গায় যাবে তার গাড়ি ঘোড়া খেলনা এগুলো তার সাথে সবসময় থাকা লাগবে। আর কোথায় যেন একটা ম্যাশিং চলতেছে, ও এইটা মা দেখবো দেখবো করতেছে। ছাদে যদিও বা বাউন্ডারি কিন্তু অনেক উঁচু, উঠার কোনো সুযোগ নাই, মানে একদম মোটামুটি অনেক উঁচু পর্যন্ত দেওয়া, তারপরেও হচ্ছে ছোট মানুষ খেয়াল করে রাখতে হয়। আর এই মেহগুনি গাছে কিন্তু বর্ষার একটু মানে বর্ষার পর দিয়ে যে এত সুন্দর ফুল থাকে, মানে খুব ভালো লাগে তখন ছাদে আসলে। এই যে চারদিকের এই এগুলো মেহগুনি না, সরি রেন্টি গাছের ফুল। আর এই যে মালটা গাছ, এই মালটা গাছগুলোতে কিন্তু ফুল হয়েছে। আর এই যে ডালিম গাছে ডালিম ধরছে, এগুলো হচ্ছে বাড়িওয়ালাদের গাছ। আর এই যে এইটা ফুল, এইটার ফুলের ঘ্রাণটা আমার কাছে ভীষণ ভালো লাগে। এইটা টিংটিংয়ে একটা মরিচ গাছ, এটা আবার আমি লাগাইছিলাম। আর কেলি কিন্তু যথেষ্ট পরিশ্রম করতেছে। আচ্ছা একটু দাও, আমি একটু ই করি। তোমার হাত ব্যথা হয়ে গেছে না, আমার একটু দাও, আমি করে দিই। দাও আমি একটু করি। হয়ে গেছে। শায়ন বাবু তুমি কি বড়ই ভর্তা খাবা? শায়ন তুমি কি বড়ই ভর্তা খাবা? আবার কাকড়া, হ্যাঁ হয়েছে হয়েছে। এবার ই দাও লবণ, লবণ এগুলো আগে দেওয়া উচিত ছিল বোকা। হ্যাঁ লবণ তারপরে এইগুলো হচ্ছে প্রথমে দিলে ভালো হইতো। আচ্ছা যাই হোক, শোনো এক কাজ করে, এইটা না এই গামলার মধ্যে দিয়ে দাও বড়ইগুলো। আরে আমার আল্লাহ, সব লবণ দিছে ফেলে। শায়ান এটি তুমি কি করছো? আরে ধরো না ধরো না, দাঁড়াও কেলি ইউ ধরো তো, ফোন ধরো। শায়ান মাঝখান দিয়ে একটা অকাজ করছে, সব লবণ ফেলাই দিছে, মানে ছোট পোলাপান থাকলে যা হয়। তো সব লবণ আবার আমি উঠাইলাম। এখন কেলি বলতেছে আপনার অনেক ধৈর্য, অন্য কেউ হইলে এখন মারতো। এটা শুনে শায়ান হাসি দিতেছ। আসলে ধৈর্য মা হইলে অনেক ধৈর্য ধারণ করতে হয়, কিছু করার নাই। এই ছোটখাটো ভুলে যদি সারাক্ষণ মারতে থাকতে তো সারাদিন খালি মায়েরই খাবে। বড় বড় ঘটনা ঘটাইলে এলো মারি। এইভাবে ঢাইলে দাও, এটা মারাতে দাও। হ্যাঁ তো প্রথমে হচ্ছে ওরা বুঝতে পারে নাই, প্রথমে যদি লবণ এবং এইগুলো হচ্ছে মরিচগুলো দিত তাহলে ভালো হইতো। তো যাই হোক ওরা দিয়ে দিছে, এই জন্য বুঝছি এটা গামলা হচ্ছে দিয়ে তারপরে পরে হচ্ছে এটা একদম অফ করে আমি হাত শায়ান এদিকে সব সাইমারা মারবে, ওই সাইমাদেরটা ধরছো কেন? আসো। এখন হচ্ছে মরিচ দিছে, দেখছো মরিচ, কাঁচা মরিচের কি সুন্দর একটা গ্রান বের হয়েছে, একদম গাছ থেকে হচ্ছে তরতাজা কাঁচা মরিচ ছিঁড়ে তারপর হচ্ছে আমরা বড়ইটা ভর্তা করতেছি। লবণ দিছো? লবণ দাও, এইটুকু দিলাম। কারণ বেশি অতিরিক্ত লবণ হলে আবার ভালো লাগবে না। তারপর যদি প্রয়োজন মনে হয় পরে অ্যাড করে দেবেন। শায়ন তুমি ওগুলো ধরো না, আসো। তো ছাদে কিন্তু রোদ, আর শীতের দিনে রোদ কিন্তু ভালোই লাগে, বাতাস আছে আবার রোদ দূর, তো সব মিলিয়ে খুব ভালো লাগতেছে। বর্ষার ইমা দুই ফাঁকিবাজ ওই দিক দিয়ে কি করতেছে জানে কে? না আর কিছু লাগবে না, এমনি যদি ওইটা একটু তুমি দরকার ই করো। হ্যাঁ লবণ দিছি। এবার দিয়ে দাও এটার ভিতরে।
হয়ে গেছে না? হুম হ্যাঁ, এটার ভিতরে এবার ওই বড়ই দিয়ে দাও। হ্যাঁ, তারপর তাহলে ভালোভাবে মিক্স হয়ে যাবে। হুম একটু দিয়ে ওরে বাবা, কি হয়েছে? তুমি বারবার উঠতেছো, পড়ে যাবে না জানিস? চাবি এদিকে 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 নিয়ে আসো, এদিকে নিয়ে এসো। হয়েছে হয়েছে, থাক, এটা সাইডে এইখানে রেখে দাও, এগুলো একবারে লাস্টে ধুয়ে নিবে। এখন এর ভিতরে গামলা দিয়ে দাও, তারপরে সবাই মিলে খাওয়া যাবে। তো ফাইনালি কিন্তু আমাদের বড়ই ভর্তা কমপ্লিট। আজকে আরও বেশি বাড়ির কথা মনে পড়তেছে। বড় হামানে করে আমরা হচ্ছে এরকম করে বড়ই ভর্তা করতাম, তখন হচ্ছে বিচিগুলো একদম হচ্ছে ভেঙে যেত। আজকে আমরা বিচি আস্ত রাখছি, যেহেতু আমাদের মোটামুটি অনেকটা পাকা বড়ই, আর বড়ইগুলো যথেষ্ট মিষ্টি। কেলি আর ইমা এরা দুইজন যায় হচ্ছে এই বড়ই গাছ থেকে পেড়ে নিয়ে আসছে। ওতে মাখছে তো এখন ভিডিও করতে পারতেছে না। শান খাও বড়ই ভর্তা, বিসমিল্লাহ বলো। শানের জীবনে প্রথম বড়ই ভর্তা খাচ্ছে। ও, সে জাল খাইতে পারে না একটু, কিন্তু জাল কিন্তু ওরকম হয় নাই, একটু জাল হয় না, এমনি কম জাল দিছে যে মানে সবাই খাইতে পারে কিনা। আর কেলি পুরো হামানটারে সেটে পুটে খাচ্ছে। ইমা, তোমাদের চিটাগাঙের ভাষা কিছু বলো বড়ই ভর্তা সম্পর্কে। বেগুন আসি দি বড়ই আর একটু জোরে জোরে বলো, জোরে জোরে বলো, দর্শকরা শুনুক চিটাগাঙের ভাষায় বড়ই ভর্তা কিভাবে খায় এই বিষয় সম্পর্কে একটু বলো। বেগুন কেনাছন আরা গ্রাম অঞ্চলে মানুষ, এটা হচ্ছে চকরিয়ার স্পেশাল বড়ই ভর্তা। ওরা হচ্ছে কি চিটাগাঙের ভাষা এইখানে, আর বিশেষ করে চকরিয়ার ভাষাটা আমি আসলে অনেক কিছু বুঝি না, ওদের কাছ থেকে অনেক কিছু শিখি। ওরা মেয়েরে বলে মায়ে পুয়া না, ছেলেরে বলে পুয়া নাকি মরত পুয়া, মরত পুয়া। আনারা বেগুন বড় হাতে আজে বাঙ্গই আরা ভবিষ্যতের বড় আচার সন হয় গেলে বড় কি কইছে এটা, কি কইছে এবার ট্রান্সলেট করো। আপনারা সবাই বড় ভর্তা খেতে চলে আসেন। ও আচ্ছা আচ্ছা, খেয়ে মজা পাবেন। দেশিতে বড়ই বড় সন ক্যাঙ্গুরে হাই লেট্টো লেট্টো কে ওরে বেগুন হাইবে। ওরে আল্লাহ, কেলিনটা কিছুই বোঝা যায়, কেলিনটা কিছুই বোঝা যায় নাই। আল্লাহ, কেলিনি কই যেটা পুরো খান না রে। আর একটু জাল হলে ভালো হতো না? আমার দুশমে মরিচ তিনটা মরিচের গুঁড়া একটু দিয়ে দাও। কিন্তু আপনার মরিচ জাল না। মরিচের জাল, এই মরিচের গুঁড়া আছে ওই জায়গা। শায়ান খা 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 শায়ান খাও, শায়ান খা। আর খাবে না, না দিও না, দিও না। খা খা গ্রাইন্ড না খা। ম্যাম আপনি নিমাদের বাড়ির স্পেশাল বড়ই খাও। আসলে বড়ইগুলো অনেক ভালো। সরষের তেল কত? এ তেলের একটা চিনি। বলো, সরষের তেল দিলে খাওয়া যেত? পাগল, ও ম্যাম কতগুলো মরিচ নিয়ে খাওয়া যাবে না। চোর চোর চুরি করে মরিচ আনে, মরিচ দিচ্ছে চোর। কে যেন সাদে মরিচের গুঁড়া নাড়ছে, মরিচ মনে হইতেছে কম হয়েছে, পরে সে মরিচের গুঁড়া আবার একটু দিছে। এইবার জালে খবর হয়ে যাবে। শায়ান এগুলো খায় না বাবা। Turangka goron mana? Bidone.
আমার 1000 সাবস্ক্রাইবার পুরোটুকু বলাকে তোমাদের কিন্তু একটা বড়ই ভর্তা ট্রিট দিয়ে দিলাম। হ্যাঁ, এরপরে নেক্সট ট্রিট আবার আছে পরে। এইদিকে দে পাগল তুই খাচ্ছিস না নাও একটু করে খাও নাকেল দিও না, এটা অনেক জাল, একটু করে খাও পুরো কান্দা শুরু করে দিবে না। অবশ্য শাইনি একটু জাল খাওয়া শিখো, এইভাবে সবার সাথে খাইলেই তুমি জাল খাওয়া শিখবা। তাই ইমা কিছু বলো, ইমা কিছু বল, আমার দর্শকদের বলো আমাকে সাবস্ক্রাইব করতে। তারপর আপনারা সবাই ইমার ভাষায় ম্যামকে সারপ্রাইজ করে দেবেন। তারপর তোমরা একটু কিছু বলো আমার ভিডিও যাতে বেশি বেশি করে দেখে। শান বেবি উসিটাঙ্গের ভাষাতে বলো, মাইচিনস তোমাদের সকলের ভাষাতে একটু কিছু বলো না। হাসতে হাসতে ওরা শেষ। কে হাসি তারপর যাবে মেমো স্টপ। আপনারা সবাই ম্যামের চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, সবাই দোয়া করবেন ম্যাডামের চ্যানেল যাতে আরো বড় উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে, এটাই দোয়া করবেন। ইমা কিছু বলো, ইমার মুখ থেকে আমি কিছু শুনতে চাই। মিয়াও মিয়াও আর আমি খাইতেছি তো। এটা নাও আইসেন সবাইকে আল্লাহ হাফেজ বলো, আমাদের বড়ই ভর্তা খাওয়া প্রায় শেষ। বলো শাইন আল্লাহ হাফেজ বলো, বাই বাই বলো, বাই। এটা দাও এটা দাও তো বন্ধুরা আমাদের বড়ই ভর্তা খাওয়া শেষ। সাবস্ক্রাইব তো স্পাইসি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব, ওয়াও শাইন তো মাশাআল্লাহ সাবস্ক্রাইব করা শিখে গেছে। তো বন্ধুরা আমাদের বড়ি ভর্তা খাওয়া শেষ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ।